নমস্কার বন্ধুরা, জিএস নিউজ 24 বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিএস নিউজ 24 বাংলা। রাত দিন 7 দিন আজ আরও একটি ধামাকাদার আপডেট নিয়ে হাজির হয়েছে জিএস নিউজ 24 বাংলা চ্যানেলের ক্যামেরায়। গঙ্গাসাগরে পুণ্য স্নান সারলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। শুরু হয়ে গেছে গঙ্গাসাগর মেলা 2024, আর তাতেই এই কনকনে ঠান্ডার মধ্যে 10ই জানুয়ারি সকালে পুণ্যস্নান সারলেন দিলীপ ঘোষ। পুণ্য স্নান সারার পর কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে দেন দিলীপ ঘোষ। গত 9ই জানুয়ারি থেকে গঙ্গাসাগরের একাধিক কর্মসূচিমূলক প্রকল্প নিয়ে গঙ্গাসাগরে আছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, এবং তারপর দিন অর্থাৎ 10ই জানুয়ারি সকালে পুণ্যস্নান ও মহাস্নান সারলেন দিলীপ ঘোষ। আর 5টা তীর্থযাত্রীদের মতো স্নান সেরে পুজো দিলেন দিলীপ ঘোষ। অপরদিকে সুকান্ত মজুমদার পুণ্যস্নান সেরে গঙ্গাসাগরের তীরে এসে দাঁড়িয়ে প্রথমে গঙ্গা দেবীকে পুজো দেন এবং পরে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে মেলামাঠ পরিক্রমা করেন। পবিত্র এই গঙ্গাসাগরে মোক্ষলাভ করার জন্যই লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় দেখা যাবে মেলার দিনগুলিতে। আর সেই ছবি আপনারা দেখছেন জিএস নিউজ 24 বাংলা চ্যানেলের ক্যামেরার মাধ্যমে। এরপর আমাদের জিএস নিউজ 24 বাংলা চ্যানেলের ক্যামেরার সামনে এসে দিলীপ ঘোষ কি বললেন শুনুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আপনারা এত সময় দেখছিলেন জিএস নিউজ 24 বাংলা চ্যানেলটি। করি সংক্রান্তিতে আমরা দুদিন আগে এসেছি, ক্যাম্প উদ্বোধন হলো। আজকে সূর্যোদয়ের মুহূর্তে গঙ্গা স্নান করলাম, কপিল মুনি এবং সমস্ত দেবী দেবতাকে দর্শনও করলাম আমরা এখানে। তো এটা সৌভাগ্যের বিষয় এখানে এসে পৌঁছানোটা। একসময় খুব দুর্গম ছিল, আজকাল তো রাস্তাঘাট হয়ে গেছে। তো এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসবেন, স্নান করবেন। আজ থেকে ভিড় শুরু হয়ে যাবে। আমি আশা করব সবাই এসে সুস্থভাবে স্নান দর্শন করে যেতে পারবেন। আমরা শেষ ব্যবস্থাও দেখে গেলাম, সব ব্যবস্থা রেডি হয়েছে। আজ তাদের বেতন দিচ্ছে না কেন, ডিএ দিচ্ছে না কেন, খালি কেনার জন্য দিচ্ছে। সমস্ত রাজ্য তাদের রাজ্যে যত মেলা হয়, উৎসব হয়, তারাই করে। কেবল কুম্ভ মেলা যদিও আন্তর্জাতিক মেলা, সেখানে কেন্দ্র সরকার কিছু ফান্ড দেয়, আর এটাও ব্যবস্থিত ঠিকঠাক হলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।